আমাদের অন্তরটাকে আল্লাহ পাক স্বচ্ছ বানিয়ে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু মদিনার 786 টিভি এই চ্যানেলটিকে লাইক করুন। আল্লাহু তাআলা এত সম্মানিত হয়েছিলেন। শুনুন, আল্লাহর নবী আর হযরত জিবরিল আমিন একদিন বসে আছেন। হযরত দাহিয়াতুল কালবির সুরতে জিবরিল আমিন আগমন করলেন। আল্লাহর নবীর পাশাপাশি বসা ছিলেন। মসজিদের মধ্যে হযরত আবু যর প্রবেশ করলেন। জিবরিল আমিন ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর আসতেছে। নবীজি বললেন, আবু যরকে তুমি চেনো নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি শুধু চিনি না, আসমান আর জমিনে যত ফেরেশতা মণ্ডলী আছে সবাই আপনার সাহাবীকে ভালো করে চেনে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি সম্মানিত হয় আল্লাহ পাক তাকে ভালোবেসে ফেলেন। আর জিবরিল আমিনকে ডেকে বলেন, ও জিবরিল শোনো, পৃথিবীর অমুক ব্যক্তিটাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমি জিবরিল তাকে ভালোবাসো। জিবরিল আমিন যখন কাউকে ভালোবেসে ফেলেন তখন ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকে, तमाम ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তিটাকে ভালোবাসেন, আমি জিবরাইল তাকেও ভালোবাসি। ও ফেরেশতারা তোমরা শুনে নাও, আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা কে ভালোবাসো। ফেরেশতা মণ্ডলী তখন তাকে ভালোবাসা শুরু করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, ফেরেশতারা যাকে ভালোবাসেন, তার সম্মান আর মর্যাদা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাড়িয়ে দেন। পড়ুন সুবহানাল্লাহ। হযরত আবু যর প্রবেশ করছিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু যর আসে। আল্লাহর নবী বললেন, তুমি তাকে কেমনে চেনো, কিভাবে চেনো? হযরত জিবরাইল আমিন বললেন, আপনার সাহাবী দুইটা আমল করে, এমন দুইটা আমল যে দুইটা আমল আমার আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই দুইটা আমল প্রিয় হয়ে যাওয়ার কারণে আপনার সাহাবীর সম্মান আর মর্যাদা দুনিয়ার মধ্যেই শুধু ক্ষান্ত থাকে নাই, আসমান অবধি ফেরেশতাদের ভিতরে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বলি জোরে বলেন সুবহানাল্লাহ, এর হকিকত কি জানেন? নবীজি আমার বলেন, দুনিয়ার মধ্যে কোন গোলাম যখন আল্লাহর তাহমিদ, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাকবীর আদায় করে, এর আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, গাছের মধ্যে কীট পতঙ্গ, এমন কি ওই যে নিচে পিপিলিকা, গাছের লতা পাতা, পানির ভেতরে থাকা মাছ, বাতাস, আশেপাশে জীব জড় যা কিছু আছে, এই ব্যক্তিটার পক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন অনেক কঠিন একটি দিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাকে দেখে সন্তান পালাবে, ভাইকে দেখে ভাই পালাবে, স্ত্রীকে দেখে স্বামী, স্বামীকে দেখে স্ত্রী, সবাইকে দেখে পালাতে থাকবে। আল ইয়াউমা, ওই দিনটা কঠিন দিন, এমন দিন হবে, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে সেলাই করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। কি কাজ করেছে, কি আমল করেছে, তার হাত সেদিন সাক্ষী দেবে। কোথায় গিয়েছে, পাপের কাজ করেছে নাকি নেকের কাজ করেছে, তার পা সেদিন সাক্ষী দেবে। আমাদের বেঁচে থাকার মতো কোনো উপায় নাই, যেই কাজই করি না কেন আমাদেরকে হিসাব দিতে হবে। মিজানের পাল্লা দাঁড় করানো হবে, বদির পাল্লা একদিকে, নেকির পাল্লা একদিকে। তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনটা এমন দিন, ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে,
মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, আল্লাহর নবীজি বলেন একজন বান্দাকে ডেকে নিয়ে আসা হবে, যেটার মধ্যে গুনাহের খাতা তুলে দেওয়া হবে। একটা পাল্লার মধ্যে বদির খাতা দেওয়া হবে, সেই বদির খাতার সংখ্যা হলো 99টা। একটা খাতা এত বড়, এত বিশাল, দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত এই চোখের দৃষ্টিসীমা যাবে, একটা খাতা এত বড় বড় হবে। এরকম খাতার সংখ্যা হবে 99টা। সবগুলো খাতার মধ্যে শুধু গোনা লেখা আছে। লোকটা চিন্তা করবে, হায় হায়, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। নেকের পাল্লার মধ্যে কিচ্ছু নাই, শূন্য ফাঁকা হয়ে আছে। আল্লাহ ঘোষণা করবেন, গোলামেরা শোনো, আজকের দিনে বিন্দু পরিমাণ আমি জুলুম করব না। বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে কোনো জুলুম করা হবে না। ফেরেশতাকে বলা হবে একটা ছোট্ট কাগজের টুকরা নেকের পাল্লার মধ্যে তুলে দাও। ফেরেশতা যখন তুলে দেবে বিতাকাটা, লোকটা তখন বলবে, কি এমন বিতাকা, কি এমন কাগজ, ছোট্ট কাগজের টুকরার মধ্যে কি এমন লেখা আছে? দৃষ্টিপাত করতেই দেখতে পাবে দুনিয়ার জমিনে একবার কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা ছোট্ট কাগজের টুকরায় লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। যখনই কাগজের টুকরাটা তুলে দেওয়া হবে নেকির পাল্লায়, অপর পাল্লার মধ্যে রয়েছে 99টা গুনাহের খাতা। সবগুলো নিমিষেই পাতলা হয়ে যাবে, আর ছোট্ট কাগজের টুকরাটা নেকি হিসেবে তার জন্য ভারী হয়ে আল্লাহ তাকে জান্নাতে দেবে। এজন্য আমরা যারা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপরে অটল আর অবিচল যদি থাকতে পারি, কাল কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আল্লাহ পাক আমাদের জান্নাত দান করবে। আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের চলার জন্য বলেছেন, যেইগুলো আমাদেরকে হালাল করেছেন, সেইগুলো আমাদেরকে করতে হবে, গ্রহণ করতে হবে। আর যেগুলো হারাম করেছেন সেগুলো বর্জন করতে হবে। আমার মায়েরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজি তখন জানতে চাইলেন, ভাই জিবরাইল, কোন দুইটা আমল করার কারণে আমার সাহাবীর সম্মান বেড়ে গেছে, আমি জানতে চাই। এই হযরতে আবু যর কেমন ভাবে ইসলাম কবুল করলেন? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে ভাইরা? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মিনার কোলে, আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, মায়া মিনার গুলশানে আজ গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম,
জানাই লাখো সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম কবুল করেন নাই। আপন দুই ভাই ছিল তার। দুই ভাইয়ের মধ্যে হযরত আবু যর ছিলেন বড়, তার ছোট আরেকটা ভাই ছিল। নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কথা তৎকালীন মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের বাসিন্দা ছিলেন হযরত আবু যর। হযরত আবু যর গিফারির কাছে এই খবরটা পৌঁছে গেল। হযরত আবু যর এবার বললেন, ছোট ভাই, তুমি মক্কার জমিনে চলে যাও, মুহাম্মদ সম্পর্কে কিছু খবর নিয়ে এসে আমার কাছে বল। ছোট ভাইকে কিছু পাথেয় দেওয়া হলো। ছোট ভাই চলে গেলেন মক্কায়, খবর নিয়ে চলে আসলো। বড় ভাইকে বলল, শোনো বড় ভাই, আব্দুল্লাহর পুত্র, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, মানুষদেরকে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। ছোট ভাইয়ের এই কথাটুকু শুনে হযরত আবু যর গিফারি সান্ত্বনা দিতে পারে নাই মনকে। চিন্তা করলো, আমি যাব। নিজের ব্যবসায়ের কাজ ছোট ভাইকে বুঝিয়ে দিলেন। বললেন, এই যে খেজুরের বাগান, গাছ গাছালি যা কিছু আছে তুমি দেখাশোনা করো, আমি নিজেই মক্কায় যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর নিয়ে আসি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। বাইতুল্লাহর সামনে, দরজার সামনে বসে আছেন। সারা দিন হয়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেতে গিয়ে দেখেন নতুন একটা মানুষ, আমাদের এলাকায় এর আগে দেখি নাই। বললেন, ভাই তোমার বাড়ি কোথায়? তোমাকে তো চিনি না, কার কাছে এসেছো, কার সম্পর্কে সন্ধান চাও? হযরত আবু যর ডেকে বললেন, আমি যার কাছে এসেছি তার দেখা আমি সারা দিন পর্যন্ত পাই নাই। হযরত আলী এবার বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, রাত্রির জন্য আমার বাড়িতে তুমি মেহমান হয়ে যাও। রাত্রিবেলা মেহমান করে হযরতে আলী তার বাড়িতে নিয়ে গেলেন। সকালবেলা আবার সেখানে বসিয়ে দিলে, আর বললেন হয়তো পেলেও পেতে পারো। হযরতে আলী এবার দ্বিতীয় দিন আবার বাড়িতে ফেরত আসছিলেন। দেখেন, আবার প্রথম দিনের মতো দ্বিতীয় দিন হয় সময় বিকেলবেলা বসা ছিলেন। এই দিন জিজ্ঞেস করলেন, ভাই তোমার সেই কাঙ্ক্ষিত লোকটাকে কি তুমি পাও নাই? এবার হযরত আবু যর বললেন, না, আজকের দিনেও পাই নাই। তৃতীয় দিন আবার একই রকম ঘটনা, ডেকে বলেন, তোমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে তুমি পাও নাই? বলে, না, পাই নাই। বলে, ঠিক আছে, আজকে আমার বাড়িতে তুমি মেহমান হয়ে চলো, তোমাকে নিয়ে যাই। তৃতীয় দিন রাত্রিবেলা আবার হযরত আলী জিজ্ঞেস করছেন, ও ভাই, তিন দিন হয়ে গেল তুমি আমার মেহমান, সত্যি করে বলো তো তুমি কার কাছে এসেছো, কার সন্ধান চাও? হযরত আবু যর এবার কাল ক্ষেপণ না করে বললেন, ও ভাই, তোমার কাছেই বলা যায় এই কথাটা, আমি মুহাম্মাদের কাছে এসেছি, তার সন্ধান চাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের কাছে এসেছি, আমি তোমার কাছে বললাম, তার সন্ধান আমি পাচ্ছি না, কিভাবে পাওয়া যায়? হযরত আলী বললেন, সঠিক দরজায় এসে তুমি কোরআন এনেছো। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ঠিক আছে, কালকে সকালে যখন আমরা বের হব, নবীজির দরবারে তোমাকে নিয়ে যাব। যাওয়ার সময় আমি যাব একটু সামনে, তুমি যাবে আমার পেছনে। আমি যদি দেখি তোমার কোনো শত্রু আছে, আমি আমার জুতার ফিতাটা একটু সেলাই করার অভিনয় করব। আর তুমি মনে করবে তোমার শত্রু আছে, তুমি দাঁড়াবে না, তুমি হেঁটে হেঁটে চলে যাবে, তুমি যে আমার সঙ্গে আছো এটা যাতে মানুষ বুঝতে না পারে। কৌশলে বের হলে আল্লাহ তাআলার ইশারায় সেদিন কোন শত্রু পক্ষ তাদের সামনে আসে নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে গেলেন, হযরতে আবু যর বসে পড়লেন, বললেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে খবর দেন, আমাকে বলে দেন ইসলাম কি।
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুললিত কণ্ঠে কোরআন আল কারীম থেকে কিছু তেলাওয়াত করলেন, তাকে শুনিয়ে দিলেন। কোরআন আল কারীম কর্ণকুহুর দিয়ে হযরত আবু যরের প্রবেশ করে কলিজার মধ্যে ধাক্কা দিয়েছে। জায়গায় বসে নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, আজও আমাদের মাঝে সেই কোরআন আছে। কোরআন আছে না নাই? কোরআন আছে, কিন্তু কোরআন শোনার মতো সেই কান আমাদের হারিয়ে গেছে। কোরআন যেই কান দিয়ে শুনতে হয়, কলিজার কান, অন্তরের কান, সেই অন্তর আজকে আমাদের মরে গেছে। এই কারণে আজকে কোরআন তেলাওয়াত হয় বহু, আমাদের আমল হয় না, আমাদের অন্তরের পরিবর্তন হয় না, ব্যক্তিগত জীবনে পরিবর্তন হয় না, পারিবারিক জীবনে হয় না, সামাজিক জীবনে হয় না, রাষ্ট্রীয় জীবনেও হয় না। কথা বলেন ঠিক কি না ভাইরা? এজন্য কোরআন শুনতে হবে দিলের কান দিয়ে। কোরআন যখন শুনবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আদেশে আদিষ্ট হলেন, একটু মনোযোগ দেন। নবীজি কোরআন তেলাওয়াত করতেন। একদিন নবীজি তেলাওয়াত করছিলেন, নবীজির তেলাওয়াত করার স্থানের পাশ দিয়ে 7 জন অথবা 9 জনের জিন চলে যাচ্ছিল। জিনেরা যখন যাচ্ছিল, নবীজির কণ্ঠে কোরআন শুনে তারা থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করছিলেন। নাফরুম মিনাল জিন, জিনদের একটা দল বিশ্ব নবীর পাশ দিয়ে যাওয়ার সময় কোরআনটা শ্রবণ করলো। কোরআন শ্রবণ করার সঙ্গে সঙ্গে তারা থমে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর তারা কোরআন শ্রবণ করলো। অনেকক্ষণ যাবত কোরআন শোনার পরে তারা সহজাতি ভাইদের কাছে চলে গেল। সহজাতি ভাইদের কাছে যখন গেল, গিয়ে বলল, ইন্না সামি'না, ও আমার সহজাতি ভাইরা শোনো, ইন্না, নিশ্চয় আমরা, সামি'না, শুনেছি, কুরআনান আজাবা, এমন একটা কোরআন শুনেছি যেটা অতীব আশ্চর্যের। এমন আশ্চর্যের কোরআন কোনদিন আমরা শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা কেমন আশ্চর্যের! কোরআনে কারীমটা এমন আশ্চর্য, পৃথিবীতে কেবল মাত্র একটা কিতাব আছে, নাম হলো কোরআন। এই কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটা হরফ পাঠ করবে, আল্লাহর নবীজি বলেন সঙ্গে সঙ্গে তাকে একটা নেকি আল্লাহ পাক লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া 10 আমসাল, নবী আমার হাদিসের শেষ অংশে বলেন, একটা নেকি শুধু দিয়ে ক্ষান্ত থাকবেন না, ওই একটা নেকিকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে একটা হরফের বিনিময়ে 10টা নেকি তাকে লিখে দেবে। সম্মানের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল কারীম পড়লে সওয়াব, কোরআন শিখলে সওয়াব, কোরআন শিখাইলে সওয়াব। এই কোরআন এত আশ্চর্যের, কোরআন দিয়ে কথা বললেও সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। মালা বিহি সাদাকাত, আমার নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে যেন ন্যায় বিচার কায়েম করলো। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দেবে। মান, যে ব্যক্তি আমিলা, আমল করলো, বিহি, কোরআন থেকে, কোরআন থেকে আমল করলে, আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন থেকে নিজে নিজে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মাধ্যম দেবেন না, সরাসরি নিজের হাতে ওই বান্দা বান্দীদের পুরস্কার দেবে। তার মানে কোরআন আল কারীম থেকে আমল করলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা আশ্চর্যের কিতাবই রয়েছে, যে কিতাবের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযারু ইলা সালাসাতি হিয়া হাসানা, পৃথিবীর মধ্যে 3টা জিনিস এমন রয়েছে যে 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ।
নাম্বার 1, এক নম্বর হচ্ছে নবী আমার বলেন আন-নাযরু ইলাল কাবা। কেউ যদি সৌদি আরবে মক্কায় কাবা ঘরের দিকে তাকায়, হজ করতে গিয়ে হজ মাবরুর যদি কারো হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, সেকেন্ড, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। সন্তান হয়ে পিতার মাতার চেহারার দিকে নেক নজরে একবার তাকালে নবী আমার বলেন একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। একজন সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা অবস্থায় বাড়িতে আছে, আমি যদি দিনের 100 বার তাদের দিকে তাকাই, আল্লাহর নবী বললেন 100টা কবুল হওয়া হজের সওয়াব তোকে দেওয়া হবে। তো অবস্থায় আছে, আমাদের উচিত হবে বারবার তাদের দিকে তাকানো, নেক নজরে তাকানো, আর এক একটা কবুল হজের সওয়াব কামাই করার সুযোগ আমাদের এখনো আছে। তৃতীয় নম্বর, আমার নবীজি বলেন আন-নাযরু ইলাল মাসাহাফ বিল কুরআন। যে ব্যক্তি কোরআনের দিকে মাসাহাফের দিকে তাকাবে, যতক্ষণ তাকিয়ে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতগুলো তাদের উপরে বর্ষণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এত আশ্চর্য, কোরআনের দিকে তাকালেও সওয়াব হয়, এই কোরআন থেকে আমল করলেও সওয়াব হয়, কোরআন দিয়ে কথা বললেও সওয়াব হয়, কোরআন সংশ্লিষ্ট যত কাজ রয়েছে সব কিছুতে আমার আল্লাহ তাআলা নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, জেলখানায় তিনি ছিলেন, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। বলতে পারেন হুজুর, একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আবার কেন জেলখানায়? লক্ষ্য করে গোটা দুনিয়ার মধ্যে যারা বাতিলের বিপক্ষে হক গুলো বলে তারাই কিন্তু থাকে জেলখানায়। মৃত্যুদণ্ড তার ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শেষ সময়ে এসে তার বোনকে বলা হলো, তুমি শেষ দেখা করে নাও পরিবারের পক্ষ থেকে, আর তুমি যদি তাকে বোঝাতে পারো যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, প্রাণ ভিক্ষা চাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তার বোন তার কাছে গিয়ে বলে, ভাই তুমি যদি নিজের দোষটা একটু স্বীকার করো, গিয়ে যদি বলো আমি প্রাণ ভিক্ষা চাই, তোমাকে মুক্তি করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তখন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন জেলখানার ভিতর থেকে আপন বোনের কাছে বলল, বোন আমার, প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, প্রাণ ভিক্ষা আমি কেন মানুষের কাছে চাইব? প্রাণ যদি চাইতে হয় চাই কার কাছে? আল্লাহর কাছে চাইব। আমি আমার মালিক আমার আল্লাহর সঙ্গে কথা দিয়ে ফেলেছি, সেখান থেকে ফিরে এসে আমি কোন ব্যক্তির কাছে, কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারি না বলে আল্লাহু আকবার। বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছিলেন, তার মুকদ্দমা অংশের মধ্যে তিনি বলেন, সমস্যা হচ্ছে ভাই, পরিবেশ নষ্ট করলে আমাদের কথার লাইন কেটে যাবে। ভাই আপনারা দেখে থাকেন বাংলাদেশের ওয়াজগুলো, দেখে থাকেন অডিয়েন্স যারা বসে থাকেন, আপনারা একটু আমাদের সঙ্গে কথা বলতে হবে। এই যে কথা করলে আপনারাও চাঙ্গা থাকেন, আমরাও চাঙ্গা থাকি, কথাগুলো আসে ভালো। এই চুপচাপ বসে থাকলে আর নিজেরা কথোপকথন করলে এখানে হবে না। জি বলেছেন, কোরআনের কোন বৈঠক যদি সংগঠিত হয় দুনিয়ার মধ্যে, স্কুলের মাঠ, নবীজির ভাষ্য অনুযায়ী এই প্যান্ডেলটা, এই জায়গাটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলেন, দুনিয়ার জমিনে মানুষের জিহ্বায় উচ্চারণ করা দুইটা সহজ এমন শব্দ আছে, মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, মিজানের পাল্লায় ওই দুইটা শব্দ অতীব ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমার নবীজি বলেছেন, এক নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বর সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহটা কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় নেকি হিসেবে আমাদের জন্য ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে আপনাদের? তাফসিরে ফি জিলালিল কোরআন লিখতে গিয়ে মুকদ্দমা অংশে মুফাসসির বলেন, কোরআনের ছায়াতলের মধ্যে কেউ যদি নিজের জীবনটা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তিনটা নিয়ামত ওই বান্দা বান্দীদেরকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর,
কোরআনের ছায়াতলে কেউ যদি একবার এসে দাঁড়িয়ে যায়, আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাড়াইয়া দেন। ফি জিলালিল কোরআন যদি আসে, কোরআনের ছায়ায় কেউ যদি জীবনটা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা নিয়ামত দিয়ে তাকে ধন্য দেওয়া হয়। 1 নম্বরে তারফাউল উমর, ওই ব্যক্তিটার সম্মান এবং মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ত্বরান্বিত করে বাড়িয়ে দেন। 2 নম্বর তাবারাকাহুল হায়াত, তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বরকত নাজিল করে দেয়, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াতাসকিয়াহুল হায়াত, জীবনটা পরিচালনা করতে গিয়ে মানুষের অজান্তে ছোট ছোট গুনাহ হতে পারে, ছোটখাটো কোনো গুনাহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছায়াতলে নিজের জীবনটা সঁপে দেওয়ার কারণে ওই সগীরা গুনাহগুলো বান্দার আমলনামা থেকে maaf করে দেয়। এজন্য আমরা এখন থেকে পাঠ করব। আসুন আমরা কোরআন পড়ি, আসুন আমরা কোরআন বুঝি, আর কোরআন মেনে আমাদের জীবনটা গড়ে নেই। কোরআন দিয়ে যদি আমাদের জীবনটা গড়ে নেই আর ছায়াতলে যদি আসি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে। আর যেই বান্দা বান্দির উপরে আল্লাহ খুশি হয়ে যান, ওই বান্দা বান্দির কোনো টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথা বলে তারা অবিচল থাকবে, এই কথা বলে কোনো নড়চড় করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করে দেবে। ফেরেশতারা এসে বলবে তোমার কোনো ভয় নাই, ওই বান্দাকে বলবে তোমার কোনো টেনশন নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ ওই বান্দাকে শুনিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে নারে তাকবীর যারা মেজবান হয় মেহমানদারিত্ব কিছু দায়িত্ব থেকে কি কথা বলেন আমার সঙ্গে ঠিক কি না কোনো কিছু আয়োজন করতে গেলে সে আয়োজনের পেছনে কিছু শ্রম থেকে যায় কি কথা আমার সঙ্গে একমত আছে তো একমত যদি হয়ে থাকেন ওই শ্রমে আপনারা সবাই একটু একটু করে শ্রম দেবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কি কষ্ট হয়ে যাবে আপনাদের যারা শ্রম করে 10-এর কাজ যখন করবেন 10-এ মিলে তখন ওই সবার জন্য কাজটা সহজ হয়ে যাবে ওই কাজটা যখন একজন মিলে করবে ওই কাজটা একজনের জন্য অনেক কঠিন হয়ে যাবে এজন্য 10-এর লাঠি তো একের বোঝা 10-এ মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ আমাদের কোনো লাজ নাই 10-এ মিলে আমরা কাজ করব ইনশাআল্লাহ মা বোনেরা আছে পর্দার আড়ালে আছে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার কারণ বিভিন্ন দেশে এখন মা বোনেরাই সরকার আমাদের দেশেও আছে এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে কিন্তু মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না বউ আছে সবার মোটামুটি এখানে বিবাহিত অনেক ছোট মানুষ আছে বউকে ভয় পান কারা কারা আমি একটু দেখতে চাই দেখেন তো বউকে ভয় পান এই যে হাত তুলেছে একজন হাসবেন না এক এলাকায় ছিল একটা রাজা ঘোষণা করেছে এর মধ্যে বউকে ভয় পাও কারা কারা তারা আসলে লাইন করে দেওয়া হয়েছে এই লাইনে দাঁড়াও বউকে ভয় পাও না কারা কারা তারা এই লাইনে দাঁড়াও যে ব্যক্তি বউকে ভয় পায় না তাকে পুরস্কার দেওয়া হবে দিনক্ষণ ঠিক করা হলো সবাই এসে লাইনে দাঁড়িয়েছে বউকে ভয় পায় ওই লাইনে সবাই দাঁড়িয়েছে আরেকটা লাইন করা হয়েছে বউকে ভয় পায় না কারা ওই লাইনে দাঁড়িয়েছে মাত্র একজন পাতলা চিকন একটা লোক যখনই দাঁড়িয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে রাজা মশাই তাকে সোনার মেডেল দিয়ে বলতেছে ভাই আমি রাজা আমার রানীরে ভয় পাই মনে করতেছেন হুজুররা মনে হয় বউকে ভয় পায় না হুজুররাও ভয় পায় তো তুমি কি এমন কৌশল অবলম্বন করো বউকে ভয় পাও বলে রাজা মশাই গোপন কথা আছে একটু কাছে আসে প্রজাদেরকে একটু সরায় দেন সবাইকে বলে সবাই আউট আউট কাছে আসে কাছে এসে বলতেছে রাজা মশাই আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম ঝাড়ু আছে না কি বলে আপনাদের ঝাঁটা মোটা ঝাঁটা নিয়ে আমার বউ আমারে বলতেছে শোনো সবাই যেই লাইনে দাঁড়াবে তুমি তার উল্টা লাইনে দাঁড়াবে না হলে বাড়ি আসলে ঝাঁটার বাড়ি আছে তার মানে বোঝা গেল ওই লোকটা বউরে বেশি ভয় করে একজন হাত তুলেছে আপনারা হাসতেছেন খবর নিয়ে দেখেন সবাই কম বেশি বউরে ভয় করে কথা বলেন ঠিক কিনা এই যে মহিলাদের মা বোনদের 7টা খারাপ বৈশিষ্ট্য আছে এগুলো ইহুদিদের সঙ্গে মিলে যাচ্ছে আমি মাত্র 2 মিনিটে 7টা খারাপ বৈশিষ্ট্য কিয়ামতের দিন ওই মুসিবতের সময় গুনাহগার উম্মতের পক্ষে শাফায়াত করবেন সুপারিশ করবেন কিন্তু এমন 5 শ্রেণীর মানুষ রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে সুপারিশ করবেন না তাদের শাফায়াত করবেন না এক নম্বর হলো মুশরিক যারা শিরক করে তাদের পক্ষে আল্লাহর নবী সুপারিশ করবেন না যারা মুমিন হওয়ার পরেও শিরক করে আল্লাহর নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বললেন উম্মতেরা শোনো ওই রকম মুশরিকদের পক্ষে আমি নবী সুপারিশ করব না 2 নম্বর হলো সাহিবুল বিদআত যারা বেদাত করে সমাজের মধ্যে তাদের পক্ষেও নবী সুপারিশ করবেন না আল্লাহর নবীজি বলেন মুশরিকদের পক্ষেও সুপারিশ করব না আবার সাহিব বেদাতের পক্ষেও আমি সুপারিশ করব না 3 নম্বর হলো হাকিমুল জালিম এমন এমন বাদশা আমরা দেখতে পারবো শাসক হওয়ার পরেও মানুষদের উপরে যারা জুলুম করবে নবীজি তাদের শাফায়াত করবেন না
4 নম্বর হলো দ্বীনের বিষয়ে প্রচন্ড যারা বাড়াবাড়ি করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চেষ্টা করেছি